আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে এই বাস মোডটি শেয়ার করতে যাচ্ছি। আজকের এই বাস মোডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। যারা কিনা পুরাতন আছো, বাস মোড কিভাবে অ্যাড করতে হয় জানো, তারা সরাসরি ডাউনলোড করে খেলা শুরু করে দাও। আর যারা নতুন আছো, জানো না কিভাবে সেটআপ করতে হয়, তাদের জন্য একটা বোনাস টিপস। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর লাস্ট প্রান্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এই বাস মোডটি অ্যাড করবা। তো এই বাস মোডে তোমরা কি কি ফিচার পাচ্ছ সমস্ত কিছু আমি দেখাবো। তো চলো কথা না বেরিয়ে দেখে দিয়ে আজকের এই বাস মোডটিতে তোমরা কি কি অ্যানিমেশন পাচ্ছ, কি কি ফিচার পাচ্ছ। যাবা এরকম সুন্দর সুন্দর বাস স্কিন, এই যে দোলা বাস স্কিনটি দেখতে পাচ্ছ, এই স্কিন বাদেও অনেকগুলো স্কিন পাবা এই বাস মোডটির সাথে। আজকের এই বাস মোডটিতে প্রায় 3টা অ্যানিমেশন ইউজ করা হয়েছে। ফার্স্ট অ্যানিমেশনের কাজ হবে বাসের যে যাত্রীগুলো থাকবে সেই যাত্রীগুলোকে তোমরা রিমুভ করতে পারবা এবং আবারও নিয়ে আসতে পারবা। সেকেন্ড অ্যানিমেশনের কাজ হবে তোমরা বাসের যখন ভিতরে থাকবা, মানে ড্রাইভিং সিটে থাকবা, তখন দেখতে পারবা যে পাশে দিয়ে মানে ঘাসের মধ্যে থাকবে, সেটাকে তোমরা সরাইতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। এবং থার্ড অ্যানিমেশনের কাজ হবে তোমরা যে বাসের পর্দাগুলো আছে, তো পর্দার দিকে লক্ষ্য করো, পর্দা যে আছে পর্দাটিকে তোমরা এখান থেকে রিমুভ করতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। তো মূলত এই 3টা অ্যানিমেশনই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এখন যদি তোমাদেরকে দেখাই এটা ড্যাশবোর্ডটা, এটা ড্যাশবোর্ডটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ইকুইপমেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। তো বাম পাশে দেখতে পাচ্ছ ফোন রাখা আছে এবং সিগারেটের প্যাকেটও রাখা আছে একটা। পাশাপাশি একটা পিছনের ক্যামেরার জন্য একটা মনিটর, প্লাস এখানে একটা আলো রাখার একটা লকেটের মতো একটা সেট আপ করা হয়েছে। যখন বাস মোডটা তোমরা যখন ঝাঁকি খাবে অথবা অন্য কিছু হবে এরকম টাইপের, তখন কিন্তু বাস মোডটা নড়াচড়া করবে। বাস মোডটা না, লকেটটা নড়াচড়া করবে। তো তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। তো এই বাস মোডটিতে মূলত তোমরা এই কয়েকটা ফিচারই পেয়ে যাচ্ছ। আর তো চলো এখন তোমাদেরকে দিয়ে নিয়ে যাবো টিউটোরিয়াল অংশে। টিউটোরিয়াল অংশে গিয়ে দেখাবো যে তোমরা কিভাবে এটিকে সেট আপ করবা। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমি কিন্তু চলে এসেছি আমাদের ফোনের ভিতরে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যে ফাইলটা ডাউনলোড করলা ওই ফাইলটা কিভাবে এক্সট্রাক্ট করবা, প্লাস কিভাবে গেমের ভিতরে সেট আপ করবা, এ টু জেড দেখিয়ে দিব। প্রথমে দেখাবো যে কিভাবে এক্সট্রাক্ট করবা। এক্সট্রাক্ট করার জন্য জেটার ক্যাবের নামে এই অ্যাপটা তোমাদের দরকার পড়বে। এটাকে তোমরা কই পাবা? এটা তোমরা সিম্পল ভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা এবং ইনস্টল করে নেবা। তো এটা আর দেখালাম না, এটা একটা সিম্পল বিষয়। তারপর তোমরা ইনস্টল করার পরে জেটার ক্যাবের অ্যাপটার ভিতরে ঢুকবা। ঢোকার সময় হয়তো অনেকগুলো প্রথম অবস্থায় অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশন গুলা কিন্তু তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার আসবে। এই সমস্ত ফোল্ডারগুলোর ভিতরে তোমার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো তোমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফোল্ডার আসবে, হাইডেক নন এসি বাস মোড স্কিন ডট জিপ। এই ফোল্ডারটির উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হ্যাঁ নামে একটা অপশন পাবা। এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে খুব সিম্পল ভাবে, কোনো পাসওয়ার্ড নেই, কোনো কিছু নেই, ঝামেলা নাই। তো এখন যদি তোমরা চাও এই ফোল্ডারটিকে কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো চলো এখন তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে দেখাবো যে কিভাবে তোমরা এটিকে গেমের ভিতরে সেট আপ করবা। মানে এক্সট্রাক্ট করা কিন্তু শেষ, এখানে তোমার কাজ শেষ, এখন তোমার কাজ হবে গেমের ভিতরে। আরো একটি কথা বলে নিই গাইস, এখানে দেখতে পাচ্ছ বাসিট 4 ভার্সন 4.2 এরকম একটা বাস গেম কিন্তু আছে। তো তোমরা প্লে স্টোর থেকে যে গেমটা ডাউনলোড করবে সেটার এটা কিন্তু আলাদা, মানে লোগোটা আলাদা কিন্তু ভিতরে সবকিছু সেম। সবকিছু সেম না, তোমরা যে ডাউনলোড করবে সেটাতে ইন্দোনেশিয়ান ট্রাফিক চলবে, আমারটাতে বাংলাদেশি ট্রাফিক চলবে। তো তুমি যদি চাও বাংলাদেশি বাস প্লাস বাংলাদেশি ট্রাফিক অ্যাড করতে, তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম কিভাবে সেট আপ করবে, সেটা লিঙ্ক দেওয়া আছে। তো সেটা দেখে নিতে পারো অথবা আই বাটনে দেখতে পারো। তো তোমরা দেখে নেবা। তো এটার বিষয় তো ক্লিয়ার যে অন্য গেম দিয়ে দেখাচ্ছি সেটা না, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমই দেখাচ্ছি, শুধু একটা মডিফাই করা। তো চলো গেমের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। গাইস আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে একটা ন্যাশনাল ট্রাভেলস এর বাংলাদেশি বাস। তো এখন আমি আজকের যে বাস মোডটা আছে সেটা কিভাবে অ্যাড করবো সেটা দেখাবো। তো দেখানোর জন্য তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখানে মোড নামে যে অপশনটা আছে মোডে ক্লিক করবা। মোডে ক্লিক করার পরে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে ভেহিকলস ম্যাপ। তো এখানে ম্যাপ, এটা তো তোমরা বুঝতে পারছো, ম্যাপে ক্লিক করলে ম্যাপ মোড অ্যাড করতে হবে এবং ভেহিকলস থাকলে তোমরা বাস মোড, ট্রাক মোড ইত্যাদি মোড গুলো অ্যাড করতে পারবা। তো অ্যাড করার জন্য ইম্পোর্টে ক্লিক করবা, ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। তারপর তোমাদের সামনে যেটা অ্যাপটা ওপেন হবে। তারপর তোমরা চলে যাবে ডাউনলোড ফোল্ডারে, যেখানে ওই ফোল্ডারটা এক্সট্রাক্ট করছো। তো আমি চলে গেলাম আমার শেয়ার ফোল্ডারের ভিতরে, এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে তোমাদের বাস মোডটা হচ্ছে এইটা, এখানে বাস মোড লেখা আছে আর বাকিগুলো স্ক্রিন। তো মোডে ক্লিক করে দিবা। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে ইউজ মানিতে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের আরপি থেকে, মানে গেমের আরপি থেকে 30 আরপি কেটে নেবে এবং এখানে অ্যাড দেখলে কিন্তু ফ্রিতে তোমরা অ্যাড করতে পারবা। তো আমি এখানে আরপি তে ক্লিক করে দিচ্ছি, তারপরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু বাস বাংলাদেশি বাস যেটা আছে ওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লাক্সানা হাইডেক নন একটা বাস মোড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমার যে সমস্ত বাস মোড গুলো আগে অ্যাড করা আছে সেগুলো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডিলিট করে দিলাম।
আবার ভলভো B11 এটাও ডিলিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ শুধু আমাদের আজকের বাস মোডটাই আছে। তো এটাকে এখন আমরা বাংলাদেশি স্ক্রিনগুলো সেটআপ করে দেখাবো। স্ক্রিন সেটআপ করে দেখানোর জন্য এই অপশন থেকে বের হতে হবে। এই অপশন থেকে বের হওয়ার জন্য টু গ্যারেজে ক্লিক করব। টু গ্যারেজে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বাম পাশে অথবা ডান পাশে অ্যারো চিহ্ন দেখবা, অ্যারো চিহ্নতে একটাতে ক্লিক করবা। একটাতে ক্লিক করার পর তোমাদের সামনে লোড নেওয়ার পরে আমাদের বাস মোডটা চলে আসবে। আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা কিন্তু সাদা হয়ে আছে। তো এটাকে এখন বাংলাদেশি বাসে রূপান্তর করবো, সেজন্য ইউসে ক্লিক করব। ইউসে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে উপরে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে তোমরা 2 নম্বর অপশনে 3 নম্বর অপশনে ক্লিক করে দেবা। এই পেন্ট নামে অপশনটা এখানে ক্লিক করে দেবা। তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। আবারও সেম আগের মতো তোমাদেরকে যেটাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তোমরা চলো তোমাদের ডাউনলোড ফোল্ডারে, তো আমি চলে যাচ্ছি আমার শেয়ার ফোল্ডারে, কারণ আমার এখানে আছে ফাইলটা। তো এখান থেকে তোমার যেই বাস স্ক্রিনটা মনে হয় মানে পছন্দ হয় সেই বাস স্ক্রিনের উপরে তোমরা সিলেক্ট করে দিবা। তো এখান থেকে আমি দোলা বাস স্ক্রিনটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু দোলা বাস মোডটা অ্যাড হয়ে গেছে, সরি বাস স্ক্রিনটা অ্যাড হয়ে গেছে। তো এটা যখন মানে পার্মানেন্টলি সেটআপ করার জন্য হাই রেজলিউশন টিকমার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে কিন্তু ইউজ মাইতে ক্লিক করে দেবো। তারপর একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু স্ক্রিনটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাংলাদেশি বাস মোড অ্যাড হয়ে গেছে। তো মূলত এইভাবেই তোমরা যে কোনো বাস মোড বলো না কেন, যদি ট্রাক মোড হয়, এরোপ্লেন মোড, রকেট মোড, যে মোডই বলো না কেন, সব মোড কিন্তু সেম প্রসেসে তোমরা সেটআপ করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও দেখে যদি কোনো উপকারে আসে অথবা যদি কোনো কিছু শিখে থাকো তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। আর কমেন্ট করে এটা জানাবা যে তোমরা বাস মোডটা অ্যাড করতে পারছো কি পারোনি। যদি পেরে থাকো তাহলে জানাবা যে হ্যাঁ ভাই পারছি, আর যদি না পারো সেটাও জানাবা যে ভাই পারিনি। নেক্সট ভিডিওতে আমি আবারও অন্য কোনো বাস মোড নিয়ে অথবা ট্রাক মোড নিয়ে, যে কোনো মোড নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।